হ্যালো এভরিওয়ান, এই দেখো শীতের কি ঝলমলে কি সুন্দর রোদ। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ভগবানকে সেবা দিয়ে ধূপদীপ জ্বালিয়ে জবধান কেড়ে চলে আসলাম ছাদে কাপড় চোপড়গুলো নাড়তে আর একটু তুলসী পাতা তুলে নিলাম। কালকে তো বৃহস্পতিবার। এই তো ভিডিওটা শুরু করে দিলাম। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কান্তা ব্লগে তোমাদের সবাইকে চলে আসলাম নিচে এসে চাটা খেয়ে তারপর দেখো রুটি বানিয়ে নিচ্ছি, ডিম ভাজি করছি, রাতে ডাল ছিল ওর বাবা খাবে, আর একটা নিরামিষ সবজি করে নিলাম সকালে আজকে জলখাবার। ওরা খাওয়া দাওয়া করে একটু রিভাইজ করবে, তারপরে স্নানে যাবে। এই দেখো সবাইকে জলখাবার খাইয়ে দিয়ে তারপরে আমি ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ফ্যান দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি যাতে শুকায়। সবাই যেহেতু ঘরে আছে তাই ভাবলাম যে ঝটপট ঘরগুলো সুন্দর করে মুছে নিই। গোছানো তো হয়ে গেছে আগে সুন্দর করে মুছে নিলাম। কারণ হচ্ছে আসার পর আর সময় পাওয়া যায় না। আমার আস্তে আস্তে মোটামুটি 1:30 বেজেই যায়। কারণ ছেলেকে দিয়ে তারপরে মেয়েকে দিয়ে তারপরে আবার ব্যাক করা, তো এই জন্য সমস্ত বাড়িঘর সুন্দর করে মুছে ধুয়ে নিলাম। এখন আমি স্নান করব, স্নান করে যদি সময় পাই পুজোটা করব, না পারলে আশি করব। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরের শুভেচ্ছা জানিয়ে দিলাম যেহেতু 12টা বাজতে আর বেশি সময় নেই। দেখো কি সুন্দর বেলি ফুল, অনেকে বলে বেল ফুল, আমরা বলি বেলি ফুল। তো এইটাকে ফুলটা তুলে নিয়ে যাব, গোবিন্দ চরণে দিব। কি দারুণ লাগছে দেখো দেখতে ফুলটা। কালকেও ফুটছিল, প্রতিদিন একটা দুটো করে ফুটছে, কারণ এখন তো খরা কমে গেছে, এই জন্যে প্রতিদিন জল দেওয়া হচ্ছে। তো আমি সমস্ত কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে স্নান করে চলে আসলাম আর একবার। কারণ হচ্ছে স্নান না করলে তো আবার পূজা দেওয়া যাবে না, এই জন্যে সমস্ত কাজ সেরে কেমন আমার ভালো লাগছিলো না, তাই ভাবলাম যে গরম ধরে গেছিলো, চান করে ফেললাম। তো কাপড় চোপড়ে যে সমস্ত বিছানা চাদর 2 ঘরে বিছানা চাদর তুলে বিছানা চাদর কভার সমস্ত ধুয়ে পাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরেকবার স্নান করে আসলাম। ভাবলাম যে ঝটপট পুজোটা এখন সময় যখন আসেই একটু পুজোটা করে নিই। পুজোটা করতে তো সময় লাগে না বেশি, তাই না? তো পুজোটা করে নিই, পুজোটা করে তারপরে ওদেরকে দুজনকে নিয়ে যাব। তো চলো যাই। এখন চলে আসলাম ছাদ থেকে নিচে এসে পুজোর জোগাড় করে নিলাম, সমস্ত ধূপদীপ জ্বালিয়ে ফুল তুলসী জোগাড় করে নিয়ে পুজোটা সেরে ঝটপট এখন চলে যাব। দেখতে দেখতে বাচ্চাদের শৈশবগুলো, আমাদের সুখের দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে চোখের আড়ালে। একদিন আফসোস করব হয়তো এই দিনগুলোর জন্যে। আর যা বড্ড ঝামেলা মনে হচ্ছে, তাই না বন্ধুরা? এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে ওদের দুজনকে দিয়ে আসার পথে আমার শুধু এটাই মনে হচ্ছিল যে সেই প্লে থেকে শুরু হয়েছে কেজি 1 কেজি 2 করতে করতে এখন বেশ অনেকটাই এগিয়ে গেছে বাচ্চারা, প্রায় শেষের দিকে। তো এই তো খুবই খারাপ লাগছে, আসলে এই দিনগুলো তো ফিরে পাবো না। তো চলে আসলাম বাসাতে। আসার পথে দেখো 2 রকম শাক নিয়ে আসলাম, লাউয়ের শাক আর এমনি ডাঁটার শাক, আর একটা লাউ নিয়ে আসছি। কালকে বৃহস্পতিবার আছে, কালকে নিরামিষ তো আছে, সবজিটা লাগবে। আর আজকেও দেখি দিয়ে যে কোনো একটা করব। তো চলো কুটে কাটে নিয়ে তারপরে রান্নাবাড়ি শুরু করব। তারপরে দেখো সমস্ত সবজি কেটে নিলাম, আর এটা করব লাউয়ের শাক দিয়ে, আর এই সবজি দিয়ে একটা চচ্চড়ি করব, সরিষা বাটা চচ্চড়ি। আর এই যে ছোট্ট একটা মুরগি আনছিল, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে। আর এই যে মশলা টশলা সমস্ত কিছু নিয়ে আসছি মাংসে যা যা লাগে। আর এদিকে জলপাইয়ের চাটনি করব, আর মসুরের ডাল হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো এই তো সিলেটে মাছটা বেশি খাওয়া যায় না, কারণ এত বেশি দাম মাছের, 400-500 টাকা করে একটা মাছ, এরকম দাম। তাই জন্য আমরা প্রতিদিন খেতে পারি না। একদিন 500 টাকার মাছ আনলে পরের দিন তো আনা সম্ভব হয় না, তাই না? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তাই এই মাংসই টুকটাক একটু খাওয়া হয়। যে বাচ্চারা মাছটা তো পছন্দও করে না, কিন্তু বড় মাছটা পছন্দ করে। তো এই ব্যাপার, আর কি করা। তো এই দেখো রান্না করতে করতে আমার একটু চা খেতে ইচ্ছা করলো। সকালে লাল চা খেয়েছিলাম, তা ভাবলাম যে একটু দুধ চা করে নিই, একটু কেমন যেন লাগছিল। তো চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো দুধ চা করে নিয়ে আসলাম, এসে এই যে খাওয়া দাওয়া দুধ চাটা খেয়ে তারপরে লাঞ্চ। চলো লাঞ্চের আয়োজন করে ফেলছি। লাঞ্চের আওয়ার পার হয়ে গেছে মোটামুটি, এখন 3:30 বেজে গেছে। রান্নাবাড়ি শেষ হলো, ওরা তো আসবে 4টার সময়। প্রথমে দেখায় লাল এই যে চিকেন আলু দিয়ে করছি, একটু ঝোল রাখছি, কারণ আমরা একটু ঝোল একটু গ্রেভি পছন্দ করি। তো লাল চিকেন হয়েছে। আর এদিকে আছে দেখো পাতলা করে মসুরের ডাল করছি পেঁয়াজ রসুন দিয়ে। কাল তো আর খাওয়া যাবে না পেঁয়াজ রসুন, বৃহস্পতিবার, তাই আজকে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করছি। আর এদিকে হচ্ছে জলপাইয়ের টক, আর এখানে আছে এই যে লাউয়ের ডগা দিয়ে সব সবজি দিয়ে একটা সরিষা বাটা চচ্চড়ি। আর ভাত তো থাকবেই, বাঙালি ভাত ছাড়া তো আমাদের চলেই না। এই তো এই ছিল আজকে আমাদের
মেনু দুপুরের। তো কেমন হলো রান্নার মেনুগুলো জানিও। তো এখন রান্নাবাড়ি তো শেষ, আমি এখন যাব রান্নার ড্রেসটা ছাড়বো, ছাড়িয়ে ধুয়ে ছাদের কার্নিশে দিয়ে আসবো, আর ছাদের কাপড়গুলো সমস্ত কিছু নিয়ে চলে আসবো। তো চলো যাই, এখনকার মতো যাই। বাবারে টাটা, ভীষণ গরম লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে সন্ধ্যাবাতি জ্বালিয়ে ভোগ রাগ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে চলে আসছি চাটা খেয়ে একটু কলার বড়া করবো। এই কলাগুলো ফ্রিজে ছিল, আরও কিছু কলা বাইরে আছে, ভাবলাম দিয়ে আটা চিনি দিয়ে সব রেডি করে নিছি, একটু কলার বড়া করবো। এই দেখো কলা বড়া ভাজাও হয়ে গেছে। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তো এই কটা রাখছি বড়মশাই আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আগামীতে। তো দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন কেমন টাটা, বাই বাই, গুড নাইট।